আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামাল স্যার। তোমাদের 2026 সাল এবং 2027 সালের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে 2026 সালের পরীক্ষার্থীদের উদ্দেশ্য নিয়ে আজকের এই আলোচনা আমার। তোমরা 2026 সালে যারা পরীক্ষার্থী তারা জানো যে আমাদের 26 সালে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। এবার সরকার আমাদের 1 বছরের জন্য যেহেতু আমাদের শিক্ষাবর্ষটা নির্ধারণ করেছে, এজন্য আমাদের যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, এই শর্ট সিলেবাসের উপরে আমি তোমাদেরকে প্রাথমিক একটা ধারণা দেব। আসলে 26 সালে যারা পরীক্ষা দিচ্ছ তারা এক প্রকার অনেকে ভাবো যে আনলাকি না, আমি বলবো তারা হচ্ছে লাকি। তোমরা যদিও সময়টা 1 বছরের, কিন্তু যে সরকার যে শর্ট করে দিয়েছে তোমাদের সিলেবাসটা, এই সিলেবাসে A+ পাওয়াটা একেবারেই কম সময়ের মধ্যে তোমরা প্রস্তুতি নিলে A+ পাইবা। আমি মনে করি প্রস্তুতিটা সর্বোচ্চ 1 মাস বা 1.5 মাসের মধ্যেই তোমরা A+ পাইতে পারো। তো তোমরা এখনো যারা মনে করো যে গণিত শুরুই করো নাই, তাদের উদ্দেশ্যেই আমার আজকের ক্লাসটা। যে সামনে যেহেতু আমাদের টেস্ট পরীক্ষা আসতেছে, টেস্টের আগে যাতে আমরা A+ মার্কস অর্জনের একটা ধারণা নিতে পারি, যে আজকের ক্লাসটা থেকে তোমরা সেই ধারণাটা পাবা ইনশাল্লাহ, যে অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা আমাদের রুটিনটা শেষ করব এবং আমাদের যে চ্যাপ্টারগুলো শেষ করে আমরা A+ এর যোগ্যতা অর্জন আমরা করতে পারবো ইনশাল্লাহ। দেখতে থাকো আজকের ক্লাসটি। আমরা জানি পরীক্ষাতে আমাদের 4টা বিভাগ থাকবে। কয়টি বিভাগ? পরীক্ষাতে মোট বিভাগ থাকবে আমাদের 4টি। প্রশ্নের ধারাটা হবে, আমরা মোট প্রশ্ন অ্যান্সার করব কয়টা? পরীক্ষাতে অ্যান্সার করব মোট 5টা। 5টা প্রশ্ন থেকে যদি আমরা ধরো 5 × 10 = 50 আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আমাদের 20, তাহলে আমাদের এই হচ্ছে কত? 70 মার্কস। দেখো একটু ধারণাটা আমি তোমাদেরকে একটু দিই। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আমাদের 10টি 20 মার্কস। এই হচ্ছে আমাদের 70। আমরা 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে সৃজনশীল এবং 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হবে, তাইলে আমরা মোট 70 মার্কস অ্যান্সার করতে পারবো। এখন দেখো আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, একটু যদি খেয়াল রাখো। আমাদের বীজগণিত 3টি অধ্যায় আমাদের আছে। পরীক্ষাতে প্রশ্নটা থাকবে তোমাদের যে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং গহ বিভাগ, 4টা বিভাগ থেকে বাধ্যতামূলক 4টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। এখানে কোনো ছাড় নেই। ক, খ, গ এবং গহ বিভাগ 4টা বিভাগ থেকে কয়টা প্রশ্ন অ্যান্সার করতে হবে? 4টা। এখন তার মানে আমাদের এই যে 4টা বিভাগ থেকে আমরা 4টা প্রশ্ন অ্যান্সার করতে পারবো। এখন আরেকটা প্রশ্ন তাহলে আমরা কোত্থেকে দেব? আরেকটা প্রশ্নের জন্য আমাদের স্বাধীনতা আছে। সেটা আমরা হইতে পারে বীজগণিত থেকে, হইতে পারে জ্যামিতি থেকে, হইতে পারে ত্রিকোণমিতি থেকে, হইতে পারে পরিসংখ্যান থেকে। যে কোনো 4টা বিভাগ থেকে আমরা একটা প্রশ্ন বাড়তি অ্যান্সার করতে পারবো। এখন তাইলে মোট হলো আমাদের কয়টা প্রশ্ন? খেয়াল রাখো, 4টি বিভাগ থেকে দিতে হবে কয়টা? 4টা। এবং আর একটার জন্য তোমার স্বাধীনতা আছে, তুমি যে বিভাগ থেকে ইচ্ছা ওই বিভাগ থেকে দিতে পারবো। অর্থাৎ যে কোনো একটি বিভাগ থেকে তোমাকে 2টা প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। এখন আসো আমি 5টা প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে পারি আমরা দেখো। পরিসংখ্যান চ্যাপ্টারটা আমরা মোটামুটি সবাই জানি, খুব ভালো পারি। যেহেতু অধ্যায়ই একটা, এখান থেকে পরীক্ষাতে অঙ্ক আসবে কয়টা? 2টা। ধরো ক বিভাগ থেকে 2টি প্রশ্ন আসবে, একটু অ্যান্সার করবো।
আচ্ছা, দুইটা প্রশ্ন আসবে, অ্যান্সার করতে হবে কয়টা? একটা। খ বিভাগ থেকে দুইটি, অ্যান্সার কয়টি? একটি। গ বিভাগ থেকে দুইটি, অ্যান্সার কয়টি? একটি। গ বিভাগ থেকে দুইটি আসবে, অ্যান্সার করবা কয়টি? একটি। তাহলে 4 বিভাগ থেকে আমার 4টা হইল, আর এক বিভাগ থেকে আমরা যে কোনো একটা প্রশ্ন বাড়তি অ্যান্সার আমরা করতে পারবো। এটা যে কোনো, এটা ক বিভাগ হতে পারে, খ বিভাগ হতে পারে, গ বিভাগ হতে পারে, ঘ বিভাগ হতে পারে। এখন আসো, আমরা যদি 4টা বিভাগ থেকে 4টা প্রশ্ন আমরা অ্যান্সার করি, এখন অবশ্যই একটা অধ্যায় থেকে বেশি অ্যান্সার করব। তো তোমরা শিক্ষার্থীরা জানো পরিসংখ্যান মাত্র অধ্যায় আছে একটা, 17 অধ্যায়। এই 17 অধ্যায় থেকে আমরা 2টা প্রশ্ন পরীক্ষাতে আসবে, আমাদের অ্যান্সার করতে হবে কয়টা? একটা। এখন এই অধ্যায় থেকে যদি আমরা ভালো করে করি, তাহলে এখান থেকে আমরা 2টা প্রশ্ন অ্যান্সার করতে পারবো। অর্থাৎ এক অধ্যায় করলে তুমি এখান থেকে 20 মার্কস পাচ্ছ। শুধু 20 মার্কসে না, খেয়াল করো, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পরীক্ষাতে 10টা, 15টা আসবে, 10টার অ্যান্সার করতে হবে। এখন পরিসংখ্যান অধ্যায় থেকে মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন কনফার্ম থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন। তাইলে যদি 2টা থাকে, 2 দুগুণে 4, তাহলে কত? 24। একটু যদি খেয়াল করো, আমার এক অধ্যায় থেকে পরীক্ষায় কমপক্ষে 24 মার্কস আসতেছে, বেশি 26ও আসতে পারে। তাইলে আমি যদি একটা অধ্যায় করে আমার সিকিউতে 70-এ 23 পাইলে পাস। যদি আমি এক অধ্যায় করি তাহলে আমার পাস কমপ্লিট। আজকের ক্লাসের পরে তোমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করে করো, ইনশাল্লাহ পাস নিয়ে তোমাদেরকে আর ভাবতে হবে না। অর্থাৎ মিনিমাম আমরা পাস করে যাব। যারা শুধু ফেল করতেছো, তোমাদেরকে আমি বলবো যে এই একটা চ্যাপ্টার জান প্রাণ দিয়ে ভালো করে করো, ইনশাল্লাহ তোমরা পাস করে যাবে, ফেল করবে না। আচ্ছা, 2 নম্বর। এখন আসো, প্রতিটি অধ্যায় থেকে ধরো আমরা এখান থেকে অ্যান্সার করলাম কত? 24। বীজগাণিতিক অধ্যায় ধরো ত্রিকোণমিতি আছে কয়টা? আর আছে পরিমিতি অধ্যায়, অর্থাৎ 9ম অধ্যায় এবং 16তম অধ্যায়। এই 2টা অধ্যায় থেকে থাকবে এই গ বিভাগের প্রশ্নটা। এখন এই গ বিভাগ হচ্ছে 2টা থেকে 2টা আসবে, একটা দিতে হবে। তার মানে আমার ত্রিকোণমিতি থেকে থাকবে একটা, পরিমিতি থাকবে একটা। আমরা যদি 2 চ্যাপ্টার থেকে একটা অ্যান্সার করতে পারি, মানে যে কোনো একটা চ্যাপ্টার যদি আমরা ভালো করে করি, তাইলে আমার এখানে 10 মার্কস আসতেছে। কত মার্কস? 10 মার্কস। অর্থাৎ তাইলে আমরা হয় পরিমিতি করব, না হয় ত্রিকোণমিতি। তোমাদের জন্য এটা ধরা বাঁধা নিয়ম, যে কোনটা করতে হবে, যে কোনো একটা ভালো করে করো, ইনশাল্লাহ এখান থেকে 10 মার্কস পাবা তোমরা। আমি ইনশাল্লাহ তোমাদেরকে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তোমাদের টেস্টের আগে যাতে A+ তোমরা পাওয়া নিশ্চিত করতে পারো, আমি সে ব্যবস্থা ইনশাল্লাহ করব তোমাদের জন্য। এখন আসো জ্যামিতি অধ্যায়, অর্থাৎ আমাদের গেল কত? 10 আর 20, কত? 30। সিকিউ গেল আমাদের 30 নম্বর। এখন আসো ব্যবহারিক জ্যামিতি আছে 7ম অধ্যায়, আছে 8ম অধ্যায়। এই 2টা অধ্যায় আমাদের সিলেবাসে আছে। আমাদের পরীক্ষাতে আসবে কয়টা? 2টা। এখন অ্যান্সার করতে হবে কয়টা? একটা। তাহলে আমাদের অবশ্যই 7ম অধ্যায় থেকে একটা থাকবে, 8ম অধ্যায় থেকে একটা থাকবে, কনফার্ম, এখানে কোনো ভুল নেই। তাইলে তুমি যদি বুদ্ধি করে যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে করো, হয় বৃত্ত, না হয় ব্যবহারিক জ্যামিতি, যেইটা তোমার কাছে সহজ মনে হয় সেইটা তুমি করতে পারো ইনশাল্লাহ। তাহলে এখানে যদি একটা কমন পড়ে তোমার, যে কোনো একটা, তাইলে এখান থেকে পাবো আমরা কত? 10। তাইলে আমরা দেখো, খেয়াল করো, এখান থেকে পড়লাম কয়টা অধ্যায়? একটা অধ্যায়। এখান থেকে করলাম কয়টা অধ্যায়? একটা অধ্যায়। কয়টা হইলো? 2টা। ধরো এই জায়গা থেকে করলাম এটা, কয়টা হইলো? 3টা অধ্যায় হইলো। এখন আসো বীজগণিত। বীজগণিতে অধ্যায় আছে কয়টা? 4টা। কয়টা অধ্যায় আছে? 4টা। এখন এই 4টা অধ্যায় থেকে, সরি 3টা অধ্যায়, বীজগণিত অধ্যায় আছে কয়টা? 3টা। সেট ফাংশন, বীজগণিতিক রাশি আর অনুপাতের সমানুপাত, অর্থাৎ 2য় অধ্যায়, 3য় অধ্যায় এবং 11তম অধ্যায়। এই 3টা অধ্যায় আছে। 3টা অধ্যায় থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে কয়টা? 2টা। এইটা একটু কঠিন হয়ে গেল তোমাদের জন্য। এখন যারা এই জায়গায় মনে করো যে 20, 30, 40 মার্কস কনফার্ম হয়ে গেছে,
তারা এখান থেকে কি করতে পারো, যে যারা এ প্লাস পাবে তাদের জন্য আমি বলবো যে এখান থেকে কমপক্ষে যে কোনো 2টা চ্যাপ্টার তোমরা করে নিবা। কয়টা চ্যাপ্টার? 2টা। হয় সেট ফাংশন, বীজগণিতিক রাশি বা অনুপাত সমানুপাত, যে কোনো 2টা রাশি তোমরা করতে পারো। যদি 2টা রাশি তোমরা করতে পারো 2টা অধ্যায়, তাহলে এখান থেকে নিশ্চিতভাবে একটা তো কমন পড়বে। ধরো তুমি সেট ফাংশন করলা আর বীজগণিতিক রাশি করলা, অনুপাত সমানুপাত তুমি করলা না। এখন পরীক্ষাতে দেখো 2টা প্রশ্ন আসবে, তাহলে একটা অনুপাত সমানুপাত থেকে আসলো, আর একটা প্রশ্ন তো অবশ্যই এই 2 চ্যাপ্টারে যে কোনো একটা চ্যাপ্টার থেকে আসবে, তাহলে তুমি ওইটা অ্যান্সার করবে। তাহলে আমার এখানেও একটা কনফার্ম হয়ে যাচ্ছে। আর বিগত অভিজ্ঞতা থেকে বলি আমি, যারা একটু রিস্ক নিতে চাও, যা আমার অঙ্ক ভালো লাগে না, করতে পারবো না, যদি একটু রিস্ক নিতে চাও তাহলে তোমরা এই 3 নাম্বার চ্যাপ্টারটা করতে পারো। 3 নাম্বার চ্যাপ্টারটা যদি করো তাহলে আমি আশা করতে পারি 90% এখান থেকে একটা অঙ্ক থাকবে, আর বাকি 2টা চ্যাপ্টার থেকে যে কোনো একটা থেকে একটা অঙ্ক থাকবে। তাহলে আমরা যদি একটু রিস্ক নেই তাহলে এইটা চ্যাপ্টারটা ভালো করে করতে পারি। তবে অনেকের কাছে আছে বীজগণিত খুব কঠিন মনে হয়, খুবই কঠিন মনে হয়, এখানে সূত্র মনে থাকে না, এখানে বিভিন্ন আইটেম বিভিন্ন ঘুরে পেঁচায় প্রশ্ন করে, এটা অনেকের কাছে একটু কঠিন মনে হয়। সেই জন্য তোমরা কি করবা, সেট ফাংশন আর এটা থেকে মোটামুটি একই ধরনের প্রশ্ন হয়, বিশেষ করে অনুপাত সমানুপাত থেকে একই টাইপের প্রশ্ন আসে সবসময়। সুতরাং এটা যদি এই 2টা ভালো করে করো, আর সেট ফাংশন তো মোটামুটি সহজ, এত কঠিন আসে না যদি আমরা একটু ভালো করে এখানে বুঝি। আমাদের যে তালিকা পদ্ধতি আর হচ্ছে সেট গঠন পদ্ধতি, এই 2টা জিনিস যদি ভালো করে জানি, সেট ফাংশনটা একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তাইলে আমরা এই 2টা চ্যাপ্টার থেকে এখানে করতে পারবো, মনে করো যে অনুপাত সমানুপাত অথবা সেট ফাংশন 2টাই করতে পারি। আর যদি বীজগাণিতিক রাশি করি তাহলে একটা করলেও মোটামুটি আমি মনে করি 90% কমন পড়ে যাবে। তবে অবশ্যই অবশ্যই ভালোভাবে বিভিন্ন টাইপের প্রশ্ন এখান থেকে সলভ করতে হবে, তাহলে এই চ্যাপ্টারটা তুমি ভালো করে দিতে পারবা। অনেকেই ভালো করে পড়ে, কিন্তু এই চ্যাপ্টারটা পড়ার পরেও তাদের ওই যে ঘুরাইয়া প্রশ্ন দেয়, গিয়ে আর বোঝে না যে কোন টাইপের প্রশ্ন আসছে। আমাদেরকে এই চ্যাপ্টারটা করতে হলে একটু ভালোভাবে করতে হবে। আমরা খেয়াল করো, যদি আমরা এখান থেকে একটা করি তাহলে আমরা মোটামুটি 4 অধ্যায়, অর্থাৎ এখান থেকে 1টা 2টা 3টা এই 4টা, অর্থাৎ যদি আমরা এই 4টা অধ্যায় করি আমরা মোটামুটি আমাদের এ প্লাস পাইতে আমরা পারি। এখন এই এ প্লাস পাওয়ার জন্য আমাদের দেখো 4টা অধ্যায় যথেষ্ট। এখানে যে 4টা অধ্যায় থেকে আমরা কয়টা পাইলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে 2টা, কয়টা হয়ে গেল আমাদের 5টা সিকিউ কমপ্লিট। এখন আসো 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, এখান থেকে আমরা 2 থেকে 3টা পাবো, তাইলে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। আমার চ্যাপ্টার আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা চ্যাপ্টার আছে আমার 15টা থেকে। তার মানে কমপক্ষে একটা চ্যাপ্টার থেকে 2টা করে সংক্ষিপ্ত প্রশ্ন কনফার্ম। তাহলে প্রতি চ্যাপ্টার থেকে যদি 2টা পড়ি, আমরা অধ্যায় পড়ছি কয়টা, 4টা। যদি বীজগণিত থেকে তুমি 2টা করো, কয়টা হইলো, 5টা। যদি 5টা অধ্যায় আমরা করতে পারি তাহলে কনফার্ম 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা পাবোই পাবো। তাহলে 10 দুগুণে 20, এই 20 নাম্বার। তার মানে আমাদের সিকিউতে 70-এ 70 আটকায় কে, কয় চ্যাপ্টার পড়লে, অনলি 5 চ্যাপ্টার। 5টা চ্যাপ্টার পড়তে হলে আমাদের সর্বোচ্চ সময় লাগবে কত, 1 থেকে 1.5 মাস। যদি প্রতি চ্যাপ্টারের জন্য 1 সপ্তাহ সময় তোমরা নাও, 1.5 মাসের মধ্যে আমরা 5টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, 2026 সালে যারা পরীক্ষার্থী, আমি বলবো তোমরা এক প্রকার লাকি। যদি তোমরা এই সিলেবাসে এ প্লাস না পাইতে পারো তাহলে আমি বলবো তোমাদের মতো অভাগা কেউ নেই। তোমরা ইনশাল্লাহ আজকের ক্লাসের পরে তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, ইনশাল্লাহ আগামী 1.5 মাসের মাথায়, অর্থাৎ টেস্ট পরীক্ষার আগে তোমরা এ প্লাস নিশ্চিত করবা কনফার্ম। আমি জালাল স্যার বলে দিলাম তোমাদেরকে যে এই ধারাবাহিকতা রক্ষা করে যদি আমরা করতে পারি, তুমি প্রতিটা চ্যাপ্টারের জন্য 1 সপ্তাহ সময় নাও, 15 দিন সময় নাও, হোক যারা শুধু পাস করতেছো তারা 1 মাস সময় নিয়ে, 1.5 মাস সময় নিয়ে শুধু একটা চ্যাপ্টার করো, পাস কমপ্লিট। পাস নিয়ে অন্তত গণিতে ভাবতে হবে না। তাইলে
আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে এই জিনিসগুলো চেষ্টা করব যেভাবে ধারাবাহিকতা রক্ষা করতে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।